প্রিয় দর্শক বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। একাদশ দ্বাদশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং মহামান্য কলকাতা হাইকোর্টের বড় খবর বিস্তারিত আলোচনায় ভিডিওতে থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আবারও বড় খবর মহামান্য কলকাতা হাইকোর্টের ওএমআর শিটকে কেন্দ্র করে। এবার সম্মানীয় ববিতা সরকারের আবেদনে সাড়া। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। হারানো চাকরি ফিরে পেতে গত বৃহস্পতিবারই মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সম্মানীয় ববিতা সরকার। গত শুক্রবার সেই মামলার শুনানিতেই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ দুপক্ষকেই 2 সপ্তাহের মধ্যে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে 24শে জুলাই। আদালতে জানিয়েছেন যে প্রকাশিত তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে প্রার্থীর নাম, বাবার নাম, পরিচয়, প্রাপ্ত নম্বর সহ অন্যান্য বিস্তারিত তথ্য। আদালতে ববিতার আইনজীবী সম্মানীয় ফিরদৌস সামি মহাশয় জানাচ্ছেন যে আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে ইডি সিবিআই। 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে একাধিক কারচুপি হয়েছে। এবার সেই উত্তরপত্র সহ বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করা হোক। তিনি আশাবাদী ওই সংক্রান্ত বিকৃত উত্তরপত্র প্রকাশে এলে তার মক্কেলের চাকরি নিশ্চিত। এই বিষয় নিয়ে কমিশন এবং পর্ষদ দুপক্ষই ওএমআর শিট প্রকাশের জন্য 2 সপ্তাহ সময় চায়। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় যে 5500 জনকে চাকরি দেওয়া হয়েছিল তারা সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে। ওএমআর শিটের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম সহ 907 জনের তালিকা প্রকাশ করতে হবে যাদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বিস্তারিত মেধা তালিকা প্রকাশের জন্য আবেদন করে মামলা করেন সম্মানীয় ববিতা সরকার। এই বিষয়ে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে দেখা যাক এবং পরবর্তী শুনানিতে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, সেই দিকে আপনার সকলের চোখ থাকবে। অবশ্যই গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।